দুঃখের সকাল। রাজপ্রাসাদের বাগান একটি চম্পা ফুল গাছের ডালে ঝুলছে। বাকি 6 ভাই চুপচাপ দাঁড়িয়ে। রানী চোখ মুছছেন। রাজা গভীর দুশ্চিন্তায়। এক ভাই চম্পা ফুলে রূপান্তরিত হওয়ায় পুরো রাজপ্রাসাদে নেমে এলো গভীর শোক। 6 ভাই বুঝতে পারল জাদুকরীর অভিশাপ শুধু কথা ছিল না, এটি ছিল ভয়ঙ্কর বাস্তব। 6 ভাই মাথা নিচু করে দাঁড়িয়ে চম্পা ফুলের দিকে তাকিয়ে চোখ ভিজে আসে। ভাইয়ের এই পরিণতি দেখে তারা ভেতর থেকে ভেঙে পড়ল। অহংকার যে কত বড় বিপদ ডেকে আনতে পারে তা তারা প্রথমবার সত্যিই বুঝল। বড় ভাই বলে, আমরা আর কখনো অহংকার করব না। আমরা একসাথে থাকব, একে অন্যকে আগলে রাখবো। রাজা 6 ভাইকে কাছে ডাকেন। রানী স্নেহ ভরে মাথায় হাত বুলিয়ে দেন। রাজা রানী ছেলেদের ভালোবাসা আর সাহসে ভরসা দিলেন। রাজা বলেন, মনে রেখো, অহংকার মানুষকে ছোট করে আর ভালোবাসা মানুষকে বড় করে। রানী বলে, তোমরা যদি একসাথে থাকো তবে কোনো অভিশাপ তোমাদের ভাঙতে পারবে না। ঘন কুয়াশার মধ্যে জাদুকরী, চোখে ভয়ঙ্কর আলো, চারপাশে কালো ধোঁয়া। দূরে বসে সব দেখছিল সেই জাদুকরী। সে ঠিক করলো এবার আরো বড় পরীক্ষা নেবে ভাইদের। জাদুকরী বলে, এখনো 6 জন বাকি। আমি তাদের ধৈর্য আর ভালোবাসা ভেঙে দিব। হঠাৎ রাজ্যে অন্ধকার নামে। ঝড়, বিদ্যুৎ, গাছ দুলছে, নদীর পানি উত্তাল। হঠাৎ রাজ্যের ওপর নেমে এলো অদ্ভুত দুর্যোগ। সবাই বুঝতে পারল এটি কোনো সাধারণ ঝড় নয়। 6 ভাই হাত ধরাধরি করে দাঁড়ায়। এক ভাই বলে, ভয় নেই, আমরা একসাথে আছি। ঝড়ের মাঝে 6 ভাই একে অন্যের হাত শক্ত করে ধরে চম্পা ফুল গাছের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করে। তারা প্রতিজ্ঞা করল যত বিপদ আসুক তারা ভালোবাসা আর একতার পথ ছাড়বে না। সবাই একসাথে বলে, আমরা অহংকার নয়, ভালোবাসাকে বেছে নেব। ঝড় থেমে যায়। আকাশে রোদ ওঠে, চম্পা ফুল নরম বাতাসে দুলছে, পাখি উড়ে যায়। অহংকার ভাঙে সম্পর্ক আর ভালোবাসা গড়ে ভবিষ্যৎ। একতাই সবচেয়ে বড় শক্তি।